নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাস। আর এই ভাদ্র মাস মানে কৃষ্ণ জন্মাষ্টমীর মাস, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মাস। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তগণ জন্মাষ্টমীর দিন উপবাস ব্রত করবেন। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো জন্মাষ্টমী উপলক্ষে যারা উপবাস ব্রত করছেন কিন্তু নির্জলা ব্রত করতে অসুবিধে রয়েছে, তারা ব্রত চলাকালীন কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না জেনে নেওয়া যাক। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি। কয়েক যুগ ধরে এই পার্বণ প্রচলিত জন্মাষ্টমী নামে। ভক্তরা এই তিথিতে উপবাস করেন। তারপর রাতে পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করেন। উপবাসকালে তাজা অথবা শুকনো ফল খেতে পারেন, এতে শরীর তরতাজা থাকে। জন্মাষ্টমীর তিথি তো দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ, তাই খেতে পারেন টক দই। দুধের সঙ্গে ফল মিশিয়ে বানিয়ে নিন ফ্রুট শেক। আপেল, কলা, কালোজাম, আঙুর, আমন্ড, আখরোট, নানা রকমের বাদামও খেতে পারেন উপবাস চলাকালীন। এছাড়াও পাশাপাশি আপনারা খেতে পারেন ফলের ফ্রেশ জুস। কিন্তু বাইরের কেনা কোনো খাবার, প্যাকেজিং ফুড ও জুস এই দিন একদমই খাবেন না। জন্মাষ্টমীর দিন কিন্তু নির্জলা উপবাস করাই শ্রেয়, কিন্তু অনেকেরই নানা রকম শারীরিক সমস্যার কারণে নির্জলা উপবাস করতে পারেন না। তারা কিন্তু ফলাহার করে জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ করতে পারবেন। আবার অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে যারা অসুস্থ কিন্তু উপবাস করেছেন তারা কি ওষুধ খেতে পারবেন? তো বন্ধুরা, হ্যাঁ, ওষুধ খেতে কোনো অসুবিধে নেই। আপনারা অনায়াসে জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ওষুধ খেতে পারবেন, কারণ শরীর সবার আগে। শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা উচিত নয়, এতে কিন্তু ভগবানও খুশি হন না। তাই আপনারা ওষুধ খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কি এমন একটা জিনিস যা জন্মাষ্টমীর আগে বা জন্মাষ্টমীর দিন ভুলেও আপনারা খাবেন না। কি সেই জিনিসটি যেটা খেলে কিন্তু ভগবান রেগে যেতে পারেন। জন্মাষ্টমীর দিন কিন্তু আমরা আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ বা বাড়ির ছোট্ট নারুগোপালকে নানা রকম ভোগ নিবেদন করি। অনেকে নিজের হাতে ভোগ বানিয়ে তারপর নিবেদন করেন, অনেকে আবার বাজার থেকে নানা রকম মিষ্টি কিনে এনে তারপর নিবেদন করেন। কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু জন্মাষ্টমীর দিন কম বেশি নারুগোপালকে তাল নিবেদন করি। তালের পিঠে, তালের বড়া, তালের ক্ষীর, তালের নানা রকম কিছু বানিয়ে আমরা এই দিন লাড্ডু গোপালকে নিবেদন করে থাকি। আমরা প্রায় সকলেই জানি যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে 56 রকমের ভোগ নিবেদন করার প্রথা রয়েছে। এই 56 ভোগের মধ্যে ফল রয়েছে, আর এই ফলের মধ্যে কিন্তু আমরা তাল নিবেদন করি। তাল হলো ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি ফল, আর এই তাল কিন্তু জন্মাষ্টমীর আগে আপনারা একদমই খাবেন না। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর দিন অবশ্যই ভগবানকে তাল নিবেদন করবেন এবং পুজো শেষ হলে সেই তাল আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তার আগে কিন্তু ভুলেও তাল খাবেন না। এছাড়াও শাস্ত্রে অনেক জায়গায় কথিত আছে যে জন্মাষ্টমীর আগে শসা খাওয়াও একদম যায় না। এছাড়াও বন্ধুরা, উপবাস চলাকালীন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বারবার চা কফি পান করেন। তারা মনে করেন এতে শরীর তরতাজা থাকবে, কিন্তু এই অভ্যাস বর্জনীয়, কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হয়, দেখা দেয় গা বমি বমি ভাব এবং মাথা যন্ত্রণার মতো সমস্যাও বাড়ে। উপবাসের সময় শরীর যাতে জলশূন্য বা ডিহাইড্রেশন না হয়ে পড়ে খেয়াল রাখুন সেদিকে।
পুজো শেষ হলে উপবাস ভঙ্গের পর পর্যাপ্ত জল পান করুন এবং উপবাস চলাকালীন আপনারা কোনো রকম আমিষ খাবার খাবেন না এবং নেশাজাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না। পুজো শেষ করে ভগবানের ভোগ গ্রহণ করে তারপর আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং উপবাস ভঙ্গ করার পর আপনারা সাবুদানার খিচুড়ি, সাবুদানার মাখনা এই রকম হালকা খাবার আপনারা খেতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জন্মাষ্টমী ব্রত পালন করার পর এই দিন ভাত খাওয়া উচিত নয়। একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং যবের তৈরি খাবার অর্থাৎ পঞ্চরবি শস্য বর্জনীয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর সামনে কিন্তু আসতে চলেছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করুন এবং ভিডিওতে যেই ছোট ছোট কথাগুলো বলা হয়েছে সেগুলো স্মরণ রাখবেন।